আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। পলিটেকনিক সিরিজের কেমিস্ট্রি এই কোর্সের আরও একটি অনলাইন ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আমাদের এই ক্লাসটি আমাদের পাঠ্য বইয়ে 13 অধ্যায় অ্যালকোহল এই টপিক নিয়ে আলোচনা করব। আপনারা যারা আমাদের এই কোর্সের পূর্বের ক্লাসগুলো দেখেননি তাদেরকে শুরুতে দেখে আসার জন্য অনুরোধ করছি। শুরুতে আমরা দেখব আমাদের আজকের ক্লাস থেকে আমরা কোন কোন টপিক সম্পর্কে জানতে পারবো। চলুন দেখে আসি। শুরুতে আমরা অ্যালকোহল নিয়ে আলোচনা করব, অর্থাৎ অ্যালকোহল কাকে বলে, অ্যালকোহলের সাধারণ সংকেত কী, অ্যালকোহল যৌগের কার্যকরী মূলক কী ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করব। দেন আমরা আলোচনা করব অ্যালকোহলের শ্রেণীবিভাগ সম্পর্কে, যে অ্যালকোহল কত প্রকার কী কী বিস্তারিত আলোচনা করব। দেন আমরা আলোচনা করব পরম অ্যালকোহল, রেকটিফাইড স্পিরিট এবং পাওয়ার অ্যালকোহল কাকে বলে। দেন আমরা আলোচনা করব এনজাইম এবং ফার্মেন্টেশন বা গাজন প্রক্রিয়া নিয়ে। এবং আমরা এই সকল টপিক থেকে যে সকল প্রশ্ন আমাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষায় সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট ওই সকল প্রশ্ন দেখব, এবং আমরা এই সকল টপিক থেকে আমাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষার জন্য প্রশ্ন কেমন হতে পারে, কত ধরনের প্রশ্ন হতে পারে, এই সকল বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সো আমরা দেরি না করে আমাদের মূল টপিকে চলে যাই। আমাদের প্রথম টপিক হচ্ছে অ্যালকোহল, অর্থাৎ অ্যালকোহল কাকে বলে। অ্যালকেন থেকে এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু এক বা একাধিক হাইড্রক্সিল মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়ে যে যৌগ উৎপন্ন করে তাকে বলা হয় কি অ্যালকোহল। তাহলে অ্যালকোহল হতে হলে অবশ্যই কি থাকা লাগবে, অ্যালকেন থেকে হাইড্রোজেন পরমাণু প্রতিস্থাপন হবে এবং ওই হাইড্রোজেন পরমাণুর স্থানটা দখল করবে কোন মূলক, হাইড্রক্সিল মূলক দখল করবে। এমন যদি কোনো যৌগিক পদার্থ হয় তাহলে আমরা ওই সকল জৈব যৌগকে বলবো কি অ্যালকোহল। অ্যালকেন থেকে হাইড্রোজেন পরমাণু যদি প্রতিস্থাপিত হয় তাহলে যে মূলকের সৃষ্টি হয় ওই মূলককে বলা হয় কি অ্যালকাইল মূলক। যেমন অ্যালকাইল মূলকের সাধারণ সংকেত হচ্ছে CnH2n+1, অর্থাৎ অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন পরমাণু কি হবে, প্রতিস্থাপন হবে, অর্থাৎ অন্য কোথাও চলে যাবে এবং ওই স্থানে আমাদের কি হবে, হাইড্রক্সিল মূলক যোগ হবে। যেমন অ্যালকেনের সাধারণ সংকেত কী ছিল, CnH2n+2, আমরা +2 পরিবর্তে কি করেছি, +1 দিয়েছি, একটা হাইড্রোজেনকে আমরা অপসারণ করেছি। এই হাইড্রোজেনের জায়গাটা যদি আমাদের OH মূলক অর্থাৎ হাইড্রক্সিল মূলক দখল করে তাহলে আমরা এই সাধারণ সংকেত দ্বারা যে সকল জৈব যৌগ পাবো সেই সকল জৈব যৌগকে আমরা কি বলবো, অ্যালকোহল বলবো। এইটি হচ্ছে আমাদের অ্যালকোহলের সাধারণ সংকেত। এবং এই হাইড্রক্সিল মূলক অর্থাৎ OH মূলকটি হচ্ছে আমাদের অ্যালকোহলের কার্যকরী মূলক। অ্যালকোহল হতে হলে অবশ্যই কি থাকা লাগবে, হাইড্রক্সিল মূলকটা থাকা লাগবে এবং এই হাইড্রক্সিল মূলকটা অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন পরমাণু অপসারণ হয়ে উক্ত স্থান সে দখল করবে। এখন এই অ্যালকেন থেকে এই হাইড্রোজেন পরমাণু এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু কি হবে, প্রতিস্থাপন হবে। সো আমরা এখান থেকে তিনটি বিষয় জানলাম। এক হচ্ছে অ্যালকোহলের সাধারণ সংকেত, দুই হচ্ছে অ্যালকোহলের কার্যকরী মূলক কি, তিন হচ্ছে অ্যালকোহল কাকে বলে। আমরা আমাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষায় যদি এই টপিক থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকে যে অ্যালকোহল কাকে বলে, অথবা অ্যালকোহলের সাধারণ সংকেত কি, অথবা অ্যালকোহলের কার্যকরী মূলকের নাম লেখো, যদি আমাদের প্রশ্ন এভাবে হয় তাহলে আমরা অবশ্যই এই টপিক থেকে আমরা প্রশ্নের অ্যান্সার করতে পারবো। তারপরও আমরা এই টপিক থেকে প্রশ্নগুলো একটু দেখি। আমাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষার জন্য এই টপিক থেকে প্রশ্ন সবথেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অ্যালকোহলের কার্যকরী মূলকের নাম লেখো। অ্যালকোহলের কার্যকরী মূলক কি, হাইড্রক্সিল মূলক। দেন আমাদের থাকতে পারে যে অ্যালকোহলের সাধারণ সংকেত লিখো। অ্যালকোহলের সাধারণ সংকেত কি, CnH2n+1 একটা দাগ দিয়ে OH বা হাইড্রক্সিল মূলক, এইটি হচ্ছে আমাদের অ্যালকোহলের সাধারণ সংকেত। দেন আমাদের থাকতে পারে অ্যালকোহল কাকে বলে। দেন আমরা এখন আমাদের এই অধ্যায়ের পরবর্তী গুরুত্বপূর্ণ টপিক অ্যালকোহলের শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করব। শুরুতে অ্যালকোহলের শ্রেণী বিভাগ। অ্যালকোহলকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে অ্যালিফ্যাটিক অ্যালকোহল, আরেকটা হচ্ছে অ্যারোমেটিক অ্যালকোহল। যেমন যখন আমরা হাইড্রোকার্বন বা জৈব যৌগের প্রকার পড়েছি তখন ছিল যে অ্যালিফ্যাটিক জৈব যৌগ বা অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন, আর একটা ছিল অ্যারোমেটিক জৈব যৌগ বা অ্যারোমেটিক হাইড্রোকার্বন। ঠিক অ্যালকোহলটা সেম একই, যে অ্যালিফ্যাটিক অ্যালকোহল অথবা অ্যারোমেটিক অ্যালকোহল। এই অ্যালিফ্যাটিক অ্যালকোহলকে সম্পৃক্ত অ্যালকোহল বলা হয়। এই সম্পৃক্ত অ্যালকোহল আবার চার প্রকার: মনোহাইড্রিক অ্যালকোহল, ডাইহাইড্রিক অ্যালকোহল, ট্রাইহাইড্রিক অ্যালকোহল এবং পলিহাইড্রিক অ্যালকোহল। এই মনোহাইড্রিক অ্যালকোহল আবার তিন প্রকার: প্রাইমারি বা 1 ডিগ্রি অ্যালকোহল, সেকেন্ডারি বা 2 ডিগ্রি অ্যালকোহল, টারশিয়ারি বা 3 ডিগ্রি অ্যালকোহল।
এখন আমরা দেখব এই মনোহাইড্রিক অ্যালকোহল, ডাইহাইড্রিক অ্যালকোহল, ট্রাইহাইড্রিক অ্যালকোহল, পলিহাইড্রিক অ্যালকোহল কাকে বলে এবং তার এক্সাম্পল দেখব, প্লাস এই প্রাইমারি অ্যালকোহল, সেকেন্ডারি অ্যালকোহল এবং টার্সিয়ারি বা 3 ডিগ্রি অ্যালকোহলেরও আমরা সংজ্ঞাসহ এক্সাম্পল দেখব। শুরুতে মনোহাইড্রিক অ্যালকোহল। মনোহাইড্রিক অ্যালকোহল, মনো অর্থ ওয়ান, যে অ্যালকোহলের কার্যকরী মূলক থাকবে একটি বা হাইড্রক্সিল মূলক থাকবে বা OH মূলক থাকবে একটি, সেই অ্যালকোহলকে আমরা কি বলবো? মনোহাইড্রিক অ্যালকোহল। যেমন CH3OH, এই অ্যালকোহলটার নাম হচ্ছে কি? মিথাইল অ্যালকোহল। এই মিথাইল অ্যালকোহল হচ্ছে মনোহাইড্রিক অ্যালকোহলের উদাহরণ। দেন আমরা এখন দেখব ডাইহাইড্রিক অ্যালকোহল। ডাইহাইড্রিক অ্যালকোহল কাকে বলে? যে অ্যালকোহলে 2টি OH মূলক থাকবে বা অ্যালকোহলের কার্যকরী মূলক যদি 2টি হয়, অর্থাৎ OH মূলক যদি 2টি হয়, তাহলে ওই অ্যালকোহলকে আমরা কি বলবো? ডাইহাইড্রিক অ্যালকোহল বলবো। যেমন CH3CHOH, এই অ্যালকোহলটাকে আমরা কি বলবো? ডাইহাইড্রিক অ্যালকোহল। কেননা এই অ্যালকোহলের মধ্যে আমাদের OH মূলক আছে কয়টি? 2টি। এই কারণে এই অ্যালকোহলটার নাম হচ্ছে ডাইহাইড্রিক অ্যালকোহল। দেন আমরা এখন দেখব ট্রাইহাইড্রিক অ্যালকোহল। ট্রাইহাইড্রিক অ্যালকোহল কাকে বলে? যে অ্যালকোহলে হাইড্রক্সিল মূলক বা OH মূলক থাকবে কয়টি? 3টি বা 3টি OH মূলক যুক্ত অ্যালকোহলকে ট্রাইহাইড্রিক অ্যালকোহল বলে। আমরা এখন ট্রাইহাইড্রিক অ্যালকোহলের একটা উদাহরণ দেখব। ট্রাইহাইড্রিক অ্যালকোহলে আমাদের OH মূলক থাকবে 3টি, যেমন CH3COH এবং আমরা এইখানে আরেকটি OH মূলক দিব। এই অ্যালকোহলটা হবে আমাদের ট্রাইহাইড্রিক অ্যালকোহল, যেহেতু আমাদের হাইড্রক্সিল মূলক আছে কয়টি? 3টি। দেন এখন আমরা জানবো পলিহাইড্রিক অ্যালকোহল কাকে বলে। 3-এর অধিক OH মূলক যুক্ত অ্যালকোহলকে বলা হয় পলিহাইড্রিক অ্যালকোহল। আমরা একটা পলিহাইড্রিক অ্যালকোহলের উদাহরণ দেখব, যেমন CH3CHC। এখানে যদি আমরা একটা হাইড্রক্সিল মূলক দিই, এই পাশে একটা হাইড্রক্সিল মূলক দেব OH, এই পাশে একটি হাইড্রক্সিল মূলক দেব OH। আমাদের এখানে হাইড্রক্সিল মূলক আছে কয়টি? হাইড্রক্সিল মূলক আছে 4টি, 1টি, 2টি, 3টি, 4টি। আমরা 3-এর অধিক যদি হাইড্রক্সিল মূলক থাকে তাহলে ওই অ্যালকোহলকে আমরা পলিহাইড্রিক অ্যালকোহল বলবো। এখানে আমরা দেখব কার্বনের 4টি হাত ঠিক আছে কিনা। 3টা দাগ 3টা হাত এবং হাইড্রোজেন একটা 4টা। এই পাশেও এই কার্বনের সাথে 3 পাশে 3টা দাগ, মানে 3টি হাত পূর্ণ। এই পাশে একটা হাইড্রোজেন আছে, 4টি হাত পূর্ণ। এই কার্বনের জন্য 4টি হাত পূর্ণ, এই কার্বনের জন্য 4টি হাত পূর্ণ। সো আমাদের এই এক্সাম্পলটা ঠিক আছে। এটি হচ্ছে আমাদের পলিহাইড্রিক অ্যালকোহল। তো মনো হচ্ছে যে অ্যালকোহলে হাইড্রক্সিল মূলক থাকবে এক। ডাইহাইড্রিক অ্যালকোহল হচ্ছে যে অ্যালকোহলে হাইড্রক্সিল মূলক থাকবে 2টি। ট্রাইহাইড্রিক অ্যালকোহল হচ্ছে যে অ্যালকোহলে হাইড্রক্সিল মূলক থাকবে 3টি এবং পলিহাইড্রিক অ্যালকোহল হচ্ছে যে অ্যালকোহলে হাইড্রক্সিল মূলক থাকবে 3-এর অধিক, সেই অ্যালকোহলকে বলা হয় পলিহাইড্রিক অ্যালকোহল। এই মনোহাইড্রিক অ্যালকোহলকে আবার কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে ভাগ করা যায়। আমরা এখন এই মনোহাইড্রিক অ্যালকোহলের প্রকার নিয়ে আলোচনা করব। মনোহাইড্রিক অ্যালকোহল আবার 3 প্রকার। 1 নম্বর হচ্ছে কি? প্রাইমারি বা 1 ডিগ্রি অ্যালকোহল। 1 ডিগ্রি কার্বনের সহিত হাইড্রক্সিল মূলক যুক্ত অ্যালকোহলকে বলা হয় প্রাইমারি বা 1 ডিগ্রি অ্যালকোহল, যেমন মিথাইল অ্যালকোহল। তাহলে আমরা 1 ডিগ্রি অ্যালকোহল চিনতে পারলাম। আমাদের যদি এই হাইড্রক্সিল মূলকটা যে কার্বনের সাথে যুক্ত থাকবে ওই কার্বনটা যদি 1 ডিগ্রি হয়, তাহলে আমরা ওই অ্যালকোহলকে বলতে পারবো কি? প্রাইমারি অ্যালকোহল। এখন আমাদের কার্বনগুলো চিনতে হবে যে কোন কার্বনটা 1 ডিগ্রি এবং কোন কার্বনটা 2 ডিগ্রি এবং কোন কার্বনটা 3 ডিগ্রি। আমাদের কোনো একটি কার্বন পরমাণু যদি অপর একটি কার্বন পরমাণুর সাথে ক্যাটিনেশন গুণ সম্পন্ন হয়, তাহলে আমরা ওই কার্বনকে বলবো কি? 1 ডিগ্রি কার্বন। আবার কোনো একটি কার্বন পরমাণু যদি অপর আরও 2টি কার্বন পরমাণুর সাথে পরস্পর একক বন্ধনে আবদ্ধ হয়, অর্থাৎ কোনো কার্বন পরমাণু যদি 2টি ক্যাটিনেশন ধর্ম হয়, তাহলে ওই কার্বনকে বলবো আমরা কি কার্বন? 2 ডিগ্রি কার্বন। যেমন আমরা প্রথমে যে কার্বনটা লিখেছি, এই কার্বন যদি আরও অপর 2টি কার্বনের সাথে একক বন্ধনে আবদ্ধ হয়, অর্থাৎ সে যদি ক্যাটিনেশন গুণ তার 2 সাইডে 2টা কার্বনের মধ্যে বিরাজ করে, তাহলে এই মাঝখানের এই কার্বনটাকে আমরা এইটাকে বলবো হচ্ছে কি? 2 ডিগ্রি কার্বন। এবং এই কার্বনটা আবার 1 ডিগ্রি কার্বন এবং এই কার্বনটাও 1 ডিগ্রি কার্বন, কেননা এই কার্বন অপর আরেকটি কার্বনের সাথে একক বন্ধনে আবদ্ধ আছে। এই কারণে এই কার্বনটা 1 ডিগ্রি কার্বন। এই কার্বনটাও আমাদের রাইট হ্যান্ড সাইডে যে কার্বনটা আছে এই কার্বনটা 1 ডিগ্রি কার্বন, কিন্তু মধ্যবর্তী কার্বনটা আমাদের 2 ডিগ্রি কার্বন। আবার আমরা যদি আরেকটি উদাহরণ দিই, যেমন কোনো একটি কার্বন পরমাণু যদি অপর আরও 3টি কার্বন পরমাণুর সাথে পরস্পর একক বন্ধনে
আবদ্ধ থাকে তাহলে আমরা ওই কার্বনকে বলবো 3 ডিগ্রি কার্বন। আমরা এখানে যে উদাহরণটা দিয়েছি এখানে মধ্যবর্তী কার্বনটি অপর আরও 3টি কার্বনের সাথে একক বন্ধনে আবদ্ধ আছে, এই কারণে এই মধ্যবর্তী এই কার্বনটি 3 ডিগ্রি কার্বন। বাকি যে 3টি কার্বন আছে এই কার্বনগুলি অবশ্যই 1 ডিগ্রি কার্বন, কিন্তু মধ্যবর্তী কার্বনটা 3 ডিগ্রি, কেননা এই মধ্যবর্তী এই কার্বনটি বাকি আরও 3টি কার্বন পরমাণুর সাথে ক্যাটিনেশন ধর্মে বিদ্যমান, এই কারণে মধ্যবর্তী কার্বনটাকে আমরা 3 ডিগ্রি কার্বন বলছি। তাহলে আমরা 1 ডিগ্রি কার্বন, 2 ডিগ্রি কার্বন এবং 3 ডিগ্রি কার্বন বুঝতে পেরেছি। 1 ডিগ্রি হচ্ছে কোনো একটি কার্বন পরমাণু যখন অপর আরেকটি কার্বন পরমাণুর সাথে একক বন্ধনে আবদ্ধ থাকে তাহলে ওই কার্বনকে বলবো আমরা 1 ডিগ্রি কার্বন, অর্থাৎ ক্যাটিনেশন গুণ যদি একটা হয়। আবার কোনো একটি কার্বন পরমাণু যদি অপর আরও 2টি কার্বন পরমাণুর সাথে একক বন্ধনে আবদ্ধ থাকে তাহলে ওই কার্বন পরমাণুকে আমরা বলবো 2 ডিগ্রি কার্বন, অর্থাৎ কোনো একটি কার্বন পরমাণু যদি 2টি ক্যাটিনেশন গুণ সম্পন্ন হয় তাহলে আমরা ওই কার্বনকে বলবো 2 ডিগ্রি কার্বন। অনুরূপভাবে কোনো একটি কার্বন পরমাণু যদি অপর আরও 3টি কার্বন পরমাণুর সাথে পরস্পর একক বন্ধনে আবদ্ধ থাকে, অর্থাৎ কোনো একটি কার্বন পরমাণু যদি 3টি ক্যাটিনেশন গুণ দেয় তাহলে আমরা ওই কার্বনকে বলবো কয় ডিগ্রি কার্বন? 3 ডিগ্রি কার্বন। দেন আমরা 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি কার্বন চিনলাম। এখন এই যে কার্বনগুলো আমরা 1 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি বলছি, এই কার্বনের সাথে যদি আমাদের হাইড্রোক্সিল মূলকটা যুক্ত হয় তাহলে আমরা 1 ডিগ্রি কার্বনের সাথে যদি হাইড্রোক্সিল মূলকটা যুক্ত হয় তাহলে আমরা বলবো 1 ডিগ্রি অ্যালকোহল। এই 2 ডিগ্রি কার্বনের সাথে যদি অ্যালকোহলের কার্যকরী মূলক অর্থাৎ হাইড্রোক্সিল মূলকটা ওই 2 ডিগ্রি কার্বনের সাথে যুক্ত হয় তাহলে আমরা তাকে 2 ডিগ্রি অ্যালকোহল বলবো। আবার 3 ডিগ্রি কার্বনের সহিত যদি আমাদের হাইড্রোক্সিল মূলকটা যুক্ত থাকে তাহলে আমরা তাকে বলবো 3 ডিগ্রি অ্যালকোহল বা টারশিয়ারি অ্যালকোহল। চলুন আমরা কয়েকটি উদাহরণ দেখি। শুরুতে প্রাইমারি বা 1 ডিগ্রি অ্যালকোহল, যেমন CH3 CH2OH, ইথাইল অ্যালকোহল বা ইথানল। এই ইথাইল অ্যালকোহল বা ইথানল এটি হচ্ছে আমাদের 1 ডিগ্রি অ্যালকোহল বা প্রাইমারি অ্যালকোহল, কেননা এই যে কার্বন পরমাণুর সাথে OH মূলকটা যুক্ত আছে এই কার্বন পরমাণু অপর আরেকটি কার্বন পরমাণুর সাথে একক বন্ধনে আবদ্ধ আছে, অর্থাৎ এই কার্বন পরমাণুটি 1 ডিগ্রি কার্বন, এই কারণে এই অ্যালকোহলকে আমরা বলবো প্রাইমারি বা 1 ডিগ্রি অ্যালকোহল। দেন আমরা 2 ডিগ্রি অ্যালকোহল সম্পর্কে জানবো বা সেকেন্ডারি অ্যালকোহল। 2 ডিগ্রি কার্বনের সহিত যদি হাইড্রোক্সিল মূলক যুক্ত থাকে তাহলে ওই অ্যালকোহলকে আমরা 2 ডিগ্রি অ্যালকোহল বা সেকেন্ডারি অ্যালকোহল বলবো, যেমন CH3 CH OH, এই পাশে একটি শাখা থাকবে অ্যালকাইল মূলকের CH3, অর্থাৎ আমাদের OH মূলকটা যে কার্বনের সাথে যুক্ত আছে এই মধ্যবর্তী এই কার্বনের সহিত এই কার্বনটা আবার বাকি আরও 2টি কার্বনের সাথে পরস্পর একক বন্ধনে আবদ্ধ আছে, অর্থাৎ এই কার্বনটা যেহেতু 2 ডিগ্রি কার্বন এই কারণে এই অ্যালকোহলটা আমাদের অবশ্যই কয় ডিগ্রি অ্যালকোহল? 2 ডিগ্রি অ্যালকোহল। দেন এখন আমরা টারশিয়ারি অ্যালকোহল সম্পর্কে জানবো। টারশিয়ারি অ্যালকোহল বা 3 ডিগ্রি অ্যালকোহল, আমাদের যদি OH মূলকটা 3 ডিগ্রি কার্বনের সাথে যুক্ত থাকে তাহলে আমরা তাকে বলবো টারশিয়ারি অ্যালকোহল। যেমন একটা এক্সাম্পল দেখি, CH3 COH CH3 CH3, আমরা দেখতে পাচ্ছি OH মূলকটা যে কার্বনের সাথে আছে ওই কার্বনটা বাকি আরও 3টা কার্বনের সাথে একক বন্ধনে আবদ্ধ আছে, যার কারণে আমরা এই অ্যালকোহলকে বলবো 3 ডিগ্রি অ্যালকোহল বা টারশিয়ারি অ্যালকোহল, যেহেতু এই কার্বনটা আমাদের 3 ডিগ্রি কার্বন। আশা করি আপনারা এই প্রাইমারি বা 1 ডিগ্রি অ্যালকোহল, সেকেন্ডারি বা 2 ডিগ্রি অ্যালকোহল, টারশিয়ারি বা 3 ডিগ্রি অ্যালকোহল সম্পর্কে বুঝতে পেরেছেন। দেন এখন আমরা এই টপিক থেকে আমাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষার জন্য প্রশ্ন কেমন হতে পারে এটি দেখব। অতি সংক্ষিপ্ত প্রশ্ন, যেমন মনোহাইড্রিক অ্যালকোহল কাকে বলে, আমাদের প্রশ্ন এমন হতে পারে, অথবা আমাদের প্রশ্ন হতে পারে মনোহাইড্রিক অ্যালকোহল কত প্রকার ও কী কী। দেন আমাদের প্রশ্ন হতে পারে ডাইহাইড্রিক অ্যালকোহল কাকে বলে। দেন আমাদের প্রশ্ন থাকতে পারে ট্রাইহাইড্রিক অ্যালকোহল কাকে বলে। আমাদের প্রশ্ন থাকতে পারে পলিহাইড্রিক অ্যালকোহল কাকে বলে। দেন আমাদের থাকতে পারে প্রাইমারি বা 1 ডিগ্রি অ্যালকোহল কাকে বলে, বা সেকেন্ডারি বা 2 ডিগ্রি অ্যালকোহল কাকে বলে, বা টারশিয়ারি বা 3 ডিগ্রি অ্যালকোহল কাকে বলে। এবং সংক্ষিপ্ত বা রচনামূলক প্রশ্ন আকারে আমাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষার জন্য সবথেকে বেশি আসার সম্ভাবনা হচ্ছে অ্যালকোহল কাকে বলে, কত প্রকার কী কী আলোচনা করো। এই প্রশ্নটা আমাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষায় সবথেকে বেশিবার এসেছে এই অধ্যায় থেকে, যার কারণে আমাদের রচনামূলক বা সংক্ষিপ্ত প্রশ্ন আকারে এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ যে অ্যালকোহল কাকে বলে, কত প্রকার ও কী কী। অথবা আমাদের যদি প্রশ্ন থাকে মনোহাইড্রিক অ্যালকোহল কাকে বলে এবং কত প্রকার কী কী আলোচনা করো, অথবা আমাদের প্রশ্ন থাকতে পারে যে মনোহাইড্রিক অ্যালকোহল কাকে বলে, কত প্রকার কী কী আলোচনা করো, অথবা থাকতে পারে যে প্রাইমারি, সেকেন্ডারি বা টারশিয়ারি অ্যালকোহল কাকে একটি করে উদাহরণ দাও। অথবা প্রশ্ন থাকতে পারে 1 ডিগ্রি, 2 ডিগ্রি বা 3 ডিগ্রি অ্যালকোহল কাকে বলে। আমাদের এই টপিক থেকে সেমিস্টার ফাইনাল পরীক্ষায় যদি কোনো প্রশ্ন এসে থাকে অবশ্যই আপনারা খুব সহজে অ্যান্সার করতে পারবেন।
দেন এখন আমরা আমাদের এই অধ্যায়ের পরবর্তী টপিক নিয়ে আলোচনা করব। আমাদের পরবর্তী টপিক হচ্ছে পরম অ্যালকোহল, রেকটিফাইড স্পিরিট এবং পাওয়ার অ্যালকোহল। শুরুতে আসি পরম অ্যালকোহল। পরম অ্যালকোহল হচ্ছে পানিমুক্ত 100% বিশুদ্ধ অ্যালকোহলকে বা ইথানলকে পরম অ্যালকোহল বলা হয়। সো পরম অ্যালকোহল হচ্ছে কি? পানিমুক্ত, অর্থাৎ কোনো পানি থাকবে না, 100% বিশুদ্ধ হতে হবে এবং এই অ্যালকোহলটা হচ্ছে কি ইথাইল অ্যালকোহল বা ইথানল, যেমন CH3 CH2 OH। এই যে সংকেতটা আমরা লিখেছি এটা হচ্ছে ইথানল বা ইথাইল অ্যালকোহল। এই ইথানল বা ইথাইল অ্যালকোহল যদি আমাদের 100% বিশুদ্ধ হয় তাহলে আমরা এই অ্যালকোহলকে পরম অ্যালকোহল বলতে পারবো। দেন আমরা এখন দেখব রেকটিফাইড স্পিরিট কি। রেকটিফাইড স্পিরিট হলো 95.6% অ্যালকোহল বা ইথানল এবং 4.4% পানির মিশ্রণ, অর্থাৎ 95.6% অ্যালকোহল বা ইথানল এবং 4.4% পানির মিশ্রণকে বলবো আমরা কি রেকটিফাইড স্পিরিট। তার রেকটিফাইড স্পিরিট হচ্ছে এক প্রকার পানীয় যা মানুষ পান করে। দেন এখন আমরা জানবো মেথিলেটেড স্পিরিট কি। মেথিলেটেড স্পিরিট শিল্পক্ষেত্রে ব্যবহারের জন্য আমদানিকৃত অ্যালকোহলকে পানের অযোগ্য করার জন্য এতে 5 থেকে 10% মিথানল এবং দুর্গন্ধযুক্ত রঙিন পিরিডন সহ 3% বেনজিন মিশিয়ে দেওয়া হয়। এই পানের অযোগ্য অ্যালকোহলকে মেথিলেটেড স্পিরিট বলে। আমাদের দেশে এই গার্মেন্ট শিল্পের জন্য প্রচুর পরিমাণে অ্যালকোহলের প্রয়োজন হয়। বাইরের দেশ থেকে যখন আমাদের দেশে অ্যালকোহল আমদানি করা হয় তখন এই সকল পদার্থ মিশ্রিত করে আমদানি করা হয় যাতে এই অ্যালকোহল আমরা অন্য কাজে ব্যবহার করতে না পারি, যার কারণে এই অ্যালকোহলকে বলা হয় কি মেথিলেটেড স্পিরিট। দেন এখন আমরা জানবো পাওয়ার অ্যালকোহল। পৃথিবীর অনেক দেশে পেট্রোলিয়ামের বিকল্প হিসেবে ইথানল, পেট্রোল, বেনজিন ও ইথারের মিশ্রণকে মোটরগাড়ির জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। শক্তি উৎপাদনে ব্যবহৃত ইথানলের এরূপ মিশ্রণকে বলা হয় কি পাওয়ার অ্যালকোহল। দেন আমরা এখন জানবো আমাদের এই টপিক থেকে আমাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষার জন্য প্রশ্ন কেমন হতে পারে। অতি সংক্ষিপ্ত বা সংক্ষিপ্ত প্রশ্ন থাকতে পারে। আমাদের প্রশ্ন থাকতে পারে পরম অ্যালকোহল কাকে বলে, দেন থাকতে পারে রেকটিফাইড স্পিরিট কাকে বলে, দেন আমাদের থাকতে পারে মেথিলেটেড স্পিরিট কাকে বলে, দেন আমাদের থাকতে পারে পাওয়ার অ্যালকোহল কাকে বলে। আমাদের এই টপিক থেকে এই সকল প্রশ্ন আমাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তাহলে এনজাইম হলো এক প্রকার জটিল জৈব যৌগ যার মধ্যে কি থাকবে, নাইট্রোজেন থাকবে কিন্তু প্রাণহীন। এই নাইট্রোজেন যুক্ত অদানাদার প্রাণহীন জটিল জৈব যৌগকে বলা হয় কি এনজাইম। এখন আমরা ফার্মেন্টেশন কাকে বলে সেটি শিখব। ফার্মেন্টেশন বা গাজন জটিল জৈব পদার্থকে এনজাইম নামক পদার্থের সাহায্যে বিয়োজন করে সরল পদার্থে পরিণত করার প্রণালীকে বলা হয় ফার্মেন্টেশন বা গাজন। অর্থাৎ জটিল জৈব পদার্থকে এনজাইম নামক পদার্থের সাহায্যে বিয়োজিত করে সরল পদার্থে পরিণত করার প্রণালীকে বলা হয় ফার্মেন্টেশন বা গাজন বা পচন পদ্ধতি। যেমন গ্লুকোজ হচ্ছে একটি জটিল জৈব পদার্থ। এই জটিল জৈব পদার্থকে এই ফার্মেন্টেশন বা গাজন পদ্ধতি বা জাইমেস পদ্ধতির সাহায্যে 20 থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সরল জৈব পদার্থ সেটা হচ্ছে কি ইথানলে প্রস্তুত করা হয়। এই কারণে এই পদ্ধতিকে বলা হয় গাজন পদ্ধতি বা পচন পদ্ধতি বা ফার্মেন্টেশন পদ্ধতি। এখন আমাদের এই উদাহরণ থেকে আমাদের একটি প্রশ্ন থাকতে পারে, যেমন আমাদের যদি প্রশ্ন থাকে গ্লুকোজ থেকে ইথানলের প্রস্তুতি দেখাও অথবা গ্লুকোজ থেকে অ্যালকোহলের প্রস্তুতি দেখাও, তাহলে আমরা এই ফার্মেন্টেশন বা গাজন পদ্ধতিতে এই গ্লুকোজ থেকে ইথানলের এই বিক্রিয়াটা দিয়ে আমরা অ্যান্সার করতে পারি। দেন আমরা এখন দেখব চিনি বা চিটাগুড় থেকে কিভাবে ইথানল বা অ্যালকোহল প্রস্তুত করা যায়। চিনির সংকেত হচ্ছে C12H22O11। এই চিনির দ্রবণকে ইনভার্টেস প্রক্রিয়ায় 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করলে গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ তৈরি হয় বা ইনভার্টেড চিনি বলা হয়। এই গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজকে একত্রে কি বলা হয়, ইনভার্টেড চিনি বলা হয়। এই ইনভার্টেড চিনিকে জাইমেস পদ্ধতিতে অর্থাৎ ইনভার্টেড চিনিকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় জাইমেস পদ্ধতিতে সহজে ইথানলে পরিণত করা যায়। এটি হচ্ছে আমাদের চিনি বা চিটাগুড় থেকে আমাদের ইথানলের প্রস্তুত প্রণালী। অর্থাৎ এই লাইনটা আমাদের শুরুতে দিব, পরবর্তীতে এই লাইনটা হবে। এই দুইটা লাইন দ্বারা আমরা সহজে চিটাগুড় বা চিনি থেকে ইথানল বা অ্যালকোহলের প্রস্তুতি দেখাতে পারবো। দেন এখন আমরা দেখব আমাদের এই টপিক থেকে আমাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষার জন্য প্রশ্ন কেমন হতে পারে। আমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকতে পারে যে এনজাইম কি বা এনজাইম কাকে বলে। দেন আমাদের থাকতে পারে ফার্মেন্টেশন কাকে বলে বা গাজন বলতে কি বোঝো। দেন আমাদের থাকতে পারে ইনভার্ট চিনি কি। ইনভার্ট চিনি হচ্ছে গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ, এই দুইটির মিশ্রণকে বলা হয় ইনভার্ট চিনি।
এটি হচ্ছে আমাদের গ্লুকোজ। দেন আমাদের থাকতে পারে চিনির সংকেত, লিখো চিনির সংকেত C12, H22, O11, এটি হচ্ছে আমাদের চিনির সংকেত। দেন আমাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষার জন্য সংক্ষিপ্ত প্রশ্ন থাকতে পারে। প্রশ্নটি হচ্ছে ফার্মেন্টেশন বা গাজন প্রক্রিয়ার মূলনীতি কী, বা প্রশ্ন থাকতে পারে চিটাগুড় বা চিনি থেকে ইথানল প্রস্তুতি দেখাও, অথবা প্রশ্ন থাকতে পারে চিটাগুড় বা চিনি থেকে কিভাবে সহজে ইথাইল অ্যালকোহল প্রস্তুত করা যায়। আজকের ক্লাসটা এখানে শেষ করছি। আগামী ক্লাস পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ ও সুন্দর রাখুক, এই প্রত্যাশায় সবাইকে ধন্যবাদ জানিয়ে আসসালামু আলাইকুম।